আপনি কি কখনো ভেবেছেন খারাপ মানুষরাও অনেক সময় সবচেয়ে বেশি সফল, অথচ ভালো মানুষরা অনেক কষ্ট করেও পিছিয়ে থাকে? আজ আমরা এর আসল কারণ জানব। আর হ্যাঁ, ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আপনি বুঝতে পারবেন কিভাবে নিজের জীবনকে অন্যায়ের পথে না গিয়েও আলোর পথে সফল হওয়া যায়। বন্ধুরা, পৃথিবীতে আমরা প্রায়ই দেখি যারা নিয়ম ভাঙে, মিথ্যা বলে, স্বার্থপরভাবে কাজ করে, তারাই দ্রুত ধনী হয়, প্রভাবশালী হয়। এটা দেখে আমাদের মনে প্রশ্ন জাগে, ভালো হয়ে লাভ কি যদি খারাপরাই জিতে যায়? কিন্তু আসল সত্য হলো এটা শুধু অর্ধেক ছবি। আসুন ধাপে ধাপে দেখি কেন খারাপ মানুষরা অনেক সময় সফল হয় আর সফলতা কাকে বলে। এক, খারাপ মানুষের সাফল্যের রহস্য। খারাপ মানুষ ভয় পায় না আইন, নীতি কিংবা সমাজ কি বলবে, তাই তারা ঝুঁকি নেয়। সেই ঝুঁকি থেকেই অনেক সময় বড় সাফল্য আসে। তারা নিজের স্বার্থে মিথ্যা কৌশল ব্যবহার করে, এতে যে কোনো সুযোগকে নিজের নামে দখল করে নেয়, এমনকি অন্যের সুযোগও কেড়ে নেয়। খারাপ মানুষরা সাধারণত দীর্ঘমেয়াদী চিন্তা করে না, তাদের চোখ থাকে তৎক্ষণাৎ লাভে। সেই কারণে তারা দ্রুত ধনী বা জনপ্রিয় হয়ে ওঠে। দুই, কিন্তু আসল সত্য কি? বন্ধুরা, খারাপ মানুষরা হয়তো দ্রুত সফল হয়, কিন্তু স্থায়ীভাবে নয়। খারাপ মানুষ যতই বড় হোক, কেউ তাদের বিশ্বাস করে না। খারাপ মানুষের কাছে টাকা বা ক্ষমতা থাকলেও শান্তি থাকে না। খারাপ মানুষের পতন নিশ্চিত। ইতিহাস সাক্ষী, অন্যায় করা সাফল্য বেশি দিন টিকে থাকে না। তিন, ভালো মানুষরা পিছিয়ে যায় কেন? ভালো মানুষদের দ্বিধা রয়েছে, আমি যদি এটা করি কেউ কষ্ট পাবে কিনা, এই ভেবে অনেকেই এগোতে দেরি করে। ভালো মানুষদের ভুল ধারণা রয়েছে, তারা মনে করে ভালো মানুষ মানে চুপচাপ থাকা, কিন্তু ভালো মানে দুর্বল নয়। ভালো মানুষরা অনেক সময় মনে করে সাফল্য আসতে দেরি হচ্ছে, হয়তো আমি ভুল পথে হাঁটছি। চার, ভালো মানুষদের করণীয় কি? ভালো থেকে শক্তিশালী হতে হবে, ভালো মানুষ হয়েও কৌশলী হতে হবে, নীতির সঙ্গে আত্মবিশ্বাস যোগ করতে হবে, সুযোগকে অন্যের হাতে ছেড়ে না দিয়ে নিজের হাতে নিতে হবে, দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে নজর দিতে হবে। দ্রুত নয়, স্থায়ী সাফল্যের পেছনে ছুটুন। সৎপথে অর্জিত প্রতিটি সাফল্য ছোট হলেও আপনাকে ভেতর থেকে শান্তি দেবে। পাঁচ, বাস্তব উদাহরণ। ইতিহাসের সবচেয়ে বড় নেতারা, মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা বা আমাদের ভাষা শহীদরা, তারা প্রথমে পিছিয়ে ছিলেন, কষ্টে ছিলেন, কিন্তু শেষমেশ পৃথিবী তাদেরকেই শ্রদ্ধা করেছে। খারাপ মানুষ হয়তো কাগজে নাম লেখায়, কিন্তু ভালো মানুষ হৃদয়ে নাম লেখায়। বন্ধুরা, খারাপ মানুষের সাফল্য অনেক সময় চোখ ধাঁধানো আতশবাজির মতো, এক মুহূর্তে ঝলসে ওঠে কিন্তু পরে হারিয়ে যায়। আর ভালো মানুষের সাফল্য প্রদীপের আলোর মতোই, ধীরে ধীরে জ্বলে কিন্তু দীর্ঘ সময় ধরে পথ দেখায়। তাই মনে রাখবেন, খারাপের পথ সহজ কিন্তু শেষ নেই, ভালোর পথ কঠিন কিন্তু ফল নিশ্চিত। বন্ধুরা, আপনারা কোন পথে হাঁটবেন? আতশবাজির ঝলক নাকি প্রদীপের আলো? সিদ্ধান্ত আপনার। তবে আমি চাই আপনি হন সেই আলো যেটা অন্যের পথকেও আলোকিত করবে।